অনেকেই বলে যে মিডিয়াতে গ্ল্যামারাস থাকতে হলে খুব ফিগার সচেতন হতে হয়। আপনি কি এটা মনে করেন? ফিট থাকতে হয়, ইউ হ্যাভ টু বি ফিট। আর আজকের সময়ে এসে এই মোটা শুকনা কি এগুলোর ভিতরে ঢোকাটা খুব সিলি হবে, কারণ পৃথিবীর প্রচুর ভালো অ্যাক্টার্স আছে যারা সো কল্ড ওই জিরো ফিগার বা এক্সেট্রা না। এটা অভিনয়টা ম্যাটার করে, সবচেয়ে ম্যাটার করে হচ্ছে ফিটনেস, ইফ ইউর ফিট এনাফ ফর দ্য ক্যারেক্টার। অনেক অভিনেতা আছে খুব রিসেন্ট টাইমসের মধ্যে, অনেক আগে যদি বলি শাবানা আজমি, উনি মান্ডি ছবির জন্য 40 কেজি ওজন গেইন করেছিলেন ফর দ্য ক্যারেক্টার। আমরা দাঙ্গল দেখছি, আমির খান গেইনড ওয়েট ওই ক্যারেক্টারটা করার জন্য, হি গ্রিউ মাসলস। শাহরুখ খান একটা 8 প্যাক তৈরি করে ফেললো একটা ক্যারেক্টার করার জন্য। দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট, যে চরিত্র অনুযায়ী তুমি তোমার ফিটনেসটা কোন লেভেলে আছে। অ্যান্ড অফকোর্স দিস ইজ এ গ্ল্যামার ওয়ার্ল্ড, কারণ ড্রিম মার্চেন্টস বলে, স্বপ্ন বিক্রেতা বলে এদেরকে। তো স্বপ্ন যারা বিক্রি করে তাদের জগৎটাই তো সাধারণ জগতের থেকে একটু দূরবর্তী পর্যায়ে, এবং মানুষ দূরবর্তী পর্যায়ে দেখতেই পছন্দ করে। সারাদিনের ক্লান্তির পরে সে সিনেমা হলে গিয়ে একটু রিল্যাক্সই করতে চায়, বা টিভির সামনে বসে একটু রিল্যাক্সই করতে চায়। সো ফিটনেসটা ইজ লাইক রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট। তুমি কি খুব গোছানো থাকতে ভালোবাসো, না এলোমেলো জীবনও ভালো লাগে? ও আমি একদম গোছানো না, মানে আমি ধরো আমি সবচেয়ে গোছানো হচ্ছে আমার কাজের ব্যাপারে। মানে আমার যখন কন্টেন্টটি আমি রেডি করি, সেই ছোট ক্লিপ থেকে শুরু করে সবচাইতে বড় যে প্রপটা সেটা রেডি থাকে। বাট ব্যক্তি জীবনে চশমা কোথায় রাখলাম, ফোন কোথায় গেল, ওদের হাফ দ্য টাইম আমার চশমা আর ফোন খুঁজতে যাচ্ছে। বাট দেন এগেইন আই এম নট ক্লামসি। বাট আমি ওই যে কিছু বাড়ি থাকে না যে এমন করে সাজিয়ে রেখেছে মিউজিয়ামের মতো, কোথাও বসতেও ভয় লাগে। আমার বাড়ি ওরকম না। সবিতা আমার বাসায় গেছে, মাই হাউস ইজ আ হোম, এভরিওয়ান ইজ ওয়েলকাম দেয়ার। আমি ওই একদম সাংঘাতিক সাজানো গোছানো, বললাম না যে বসতে ভয় লাগে সোফায়, তো আমি ওই বাড়িতে বেশিক্ষণ থাকবো না। আমি কমফোর্টেবল পারসন, আমি কমফোর্টেবলি থাকতে পছন্দ করি। ডেফিনেটলি আমি আমার সোফার উপরে বসে ভাত খাই না, দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট। বাট লেজারলি যখন আমার কাজ থাকে না, আমি আমার মতো করে, আমি খুব গোছানো টাইডি পারসন না, কিন্তু আমার কাজের ব্যাপারে আমি অ্যাবসলিউটলি পার্টিকুলার। আমরা জীবনে অনেক ভুল করি, আমরা কেউ আল্লাহ না বা ফেরেশতা না, বা আমাদের জীবনে অনেক ভুল আসে। তো তোমার কি মনে হয় এমন কোনো ভুল ছিল জীবনে যেটা শুধরে নিতে পারতাম যদি কোনো দিন? এমন মনে হয়? মনে হয় না, নো। বিকজ ভুল করার অধিকার প্রতিটি মানুষের আছে, এবং ভুল থেকেই তুমি শিখবে। সো নো রিগ্রেটস, আই এম ভেরি ভেরি হ্যাপি উইথ মাই লাইফ। আমার কোনো রিগ্রেটস নেই। থ্যাংক ইউ। এটা আসলে সত্যি, ভুল করার অধিকার মানুষের আছে। ভুল করবে, ভুল থেকে শিখবে, তারপর ওটা আর করবে না। সব অভিজ্ঞতাই অভিজ্ঞতা, মানুষকে সমস্ত অভিজ্ঞতা রিচ করে, হ্যাঁ, ঋদ্ধ করে। তো নো রিগ্রেটস ইন লাইফ। অ্যাওয়ার্ড তোমাকে কতটা আনন্দিত করে, কতটা সাহসী করে? ন্যাশনাল অ্যাওয়ার্ড ইজ ফাইন, রাষ্ট্র যখন স্বীকৃতি দেয় দ্যাটস ওকে। বাট এই যে টেলিভিশনের এই অ্যাওয়ার্ড, অমুক অ্যাওয়ার্ড, আমি বলে দিয়েছি যে আমার নাম নমিনেশনেই না রাখতে, বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু কম্পিট উইথ এত ইয়াঙ্গার পিপল হু আর অ্যাক্টিং নাও। ন্যাশনাল লেভেলের যে কোনো অ্যাওয়ার্ড সবসময় মেক্স মি হ্যাপি, নো ডাউট অ্যাবাউট ইট। বাট অন্য সব অ্যাওয়ার্ড, ন্যাশনাল লেভেলের অ্যাওয়ার্ডের পরে যেসব অ্যাওয়ার্ডস, I guess it's okay, but I'm okay without it. আমাদের নতুনদের জন্য যদি তুমি কিছু বলো, নতুন যারা আসছে। এই কাজটা যদি করতেই হয় তাহলে অনেক ভালোবাসা নিয়ে করতে হবে, ভালোবাসতে হবে, কাজটাকে আগে ভালোবাসতে হবে। আর কোনো শর্টকাট নেই কাজে, যে কোনো কাজেই শর্টকাট নেই। বি ভেরি অনেস্ট, বি ভেরি হার্ড ওয়ার্কিং, আর বি প্যাশনেট, ভালোবাসো কাজটাকে, দ্যাটস গুড এনাফ। আর আমি উপদেশ দিতে পছন্দ করি না।
একটা জিনিস ভীষণ ভালো লাগছে যে আপা একদিন পরেই কিন্তু আপনার শুভ জন্মদিন। এই বিশেষ দিনটিতে কাকে বেশি মিস করবেন? অবভিয়াসলি এই মুহূর্তে আমি আমার হাজব্যান্ডকে সবচেয়ে বেশি মিস করব। আর প্রতি জন্মদিনেই আমি আমার বাবা মাকে সবচেয়ে বেশি মিস করি। কিন্তু জীবনের যেটা নিয়ম সেটা মেনে নিয়ে এগোতে হয়। তবে এই জন্মদিনে ঢাকার বন্ধুদেরকে আর বিশেষ করে সৌদকে অনেক অনেক মিস করব। শুভ জন্মদিন আপা, থ্যাংক ইউ, অগ্রিম। থ্যাংক ইউ সো মাচ। আপনার বাবা শ্রদ্ধেয় গোলাম মোস্তফা, উনি কবিতা ভীষণ ভালোবাসতেন। ওনার কবিতা যখন শুনি মুগ্ধ হয়ে থাকি, স্তব্ধ হয়ে যাই, এবং জানি সেই জিনিসটা আপনিও খুব ভালোবাসেন কবিতা। তো আজকে কি একটু কয়েকটা কবিতা লাইন শোনানো যাবে? আমি সেই মেয়ে, বাসে ট্রেনে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরও অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন, স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন। আমি সেই মেয়ে, বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মাড়ানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয়ে আপনার রাজকীয় লামপট্ট। আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে, আসামের চা বাগানে ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে, ফায়ারপ্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর। আমি সেই মেয়ে, রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘরা কাঁখে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে। আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে, কিংবা ভিক্টোরিয়ার সবুজে, কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুটা স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো, যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। কোণে দেখা আলোর গোধূলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে, এমনকি দেবতারাও যাকে ক্ষমা করে না, অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয় নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে, আত্মজকে। আমি সেই মেয়ে, সংসারে অসময়ে আমি ভরসা, আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনি, আপনারা আমার জন্য অনেক করেছেন, সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লেকচারে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন, আর শহরগঞ্জের কানাগলিতে ঠোঁটের রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। একদিন হয়তো একদিন, হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে আমি হয়ে উঠব সেই অসামান্যা। খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপালে ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দুপায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্ধুবি, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ। আমি এগোতে থাকব, আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ
ছটফট করতে থাকবে সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। খুব ভালো লাগছিল অনেক কথা বলতে, তোমার এই মূল্যবান সময়টা যে দিয়েছো। একটু ক্ষমা সুন্দর চোখে দেখবেন আপনি এবং দর্শকরাও। অনেকবার তুমি আপনি বলে ফেলেছি। দ্যাটস ওকে। আমাদের নন্দন টিভির জন্য আপনার একটু ছোট শুভেচ্ছা। শিওর। টরন্টোতে বাংলাদেশে একটি চ্যানেল নন্দন, সম্ভবত 5 বা 6 বছর ধরে, আপনারা 5 বছর। তো আমি নন্দন টিভির সাথে যারা সম্পৃক্ত কলাকুশলী, শিল্পী, প্রত্যেককে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং বাংলা সংস্কৃতিকে যে আপনারা ধরে রাখছেন সেটার জন্য অবশ্যই আপনাদেরকে অভিনন্দন। আর বাংলাদেশের বিশেষ পরব যেগুলো, মানে ঈদ, পুজো টুজো বাদ দিয়ে 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, 26শে মার্চ আমাদের জাতীয় যে দিবসগুলো, এই দিবসগুলোকে আমি নিশ্চিত আপনারা হাইলাইট করছেন। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমরা প্রায়শই বলি যে বিদেশে বাচ্চারা বড় হয়, দেশ সম্পর্কে কিছু জানে না। এই দায়িত্বটাও আসলে একটা টেলিভিশন চ্যানেল পালন করতে পারে। আপনারা ইয়াঙ্গার জেনারেশন যারা আছে তাদেরকে ডাকুন, তাদেরকে আহ্বান করুন, তাদের সাথে ইন্টারাকশন করুন। দেখবেন যে অনুষ্ঠানের মানও বেটার হচ্ছে। আর বাচ্চারা শিখলে, এরাই তো ভবিষ্যৎ, এদের হাত ধরেই তো দেশ এগোবে। তো এদেরকে একসাথে নিয়ে পথটা চলবেন। আর আমার ইন্টারভিউ করার জন্য সবাইকে অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আপনি তুমি নিয়ে এত চিন্তা করার কিছু নাই, ইটস ওকে। আর ভালো থাকবেন সবাই। অনেক অনেক ধন্যবাদ। অনেক তোমার জন্য, আপনার জন্য অনেক শুভকামনা। অনেক দিন আমাদের মাঝে থাকুন, বেঁচে থাকুন আজীবন, সুস্থ, হ্যাঁ সুস্থ, সুন্দর, এমন সুন্দর হয়ে আমাদের মাঝে সবসময় থাকুন। এই শুভকামনা সবসময় থাকবে আপনার জন্য। অনেক ধন্যবাদ আবারও আমাদের সঙ্গে আজ সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, সুবর্ণা মুস্তাফা বোধহয় একজনই হয়, একবারই আসে জীবনে, যিনি তুমুল আলোচনা সমালোচনার মাঝেও নিজেকে সার্থকভাবেই তার নিজস্বতা দিয়ে প্রতিষ্ঠিত করতে পারেন। এই মানুষগুলো আমাদের গর্ব, আমাদের দেশের গর্ব। এই মানুষগুলোকে ভালো থাকার, ভালো রাখার দায়িত্ব কিন্তু আমাদের সবার। সবাই ভালো থাকবেন। আবারও খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো প্রিয় শিল্পীকে নিয়ে। নন্দন টিভির সঙ্গেই থাকবেন।